একটা ইভেন্টে যাবে আর শাড়ি র্যাপিং করতে পারছো না দেখে তোমাদের যেভাবে মাথা ব্যথা শুরু করেছো, তার থেকে বরং এই ভিডিওটা দেখে নাও আর ঝটপট ইজি প্রসেসে একটা শাড়ি র্যাপিং সুন্দরভাবে শিখে নাও। শাড়ির শেষ প্রান্তটাকে ক্লায়েন্টের কোমরের ডান পাশ থেকে ট্যাগ করতে করতে সামনের দিকে নিয়ে আসবে। ক্লায়েন্ট যদি খুব ভালো হয় তাহলে ক্লায়েন্টকে এরকম পুতুলের মতো একবার ঘুরিয়ে নেবে। তুমি যদি ছোট ছোট প্লেটস চাও তাহলে এইভাবে বসে ছোট ছোট প্লেটস করতে থাকবে শাড়ির, আর একটা একটা পার্টে পার্টে সেফটি পিন দিয়ে সেগুলোকে সিকিউর করে রাখবে। তারপরে ক্লায়েন্টের শোল্ডার লেভেল থেকে পা পর্যন্ত এই আঁচলের পার্টগুলোকে ফেলবে, আর ঠিক দেখবে এই মডেলের মতন ক্লায়েন্টেরও মুখে হাসি চলে এসছে এত ছোটো ছোটো সুন্দর প্লেটসগুলো দেখে। তারপরে কোমরের লেভেল পর্যন্ত এই সেফটি পিনগুলোকে খুলে ভালো করে একটা কুচি তৈরি করবে। যদি তোমার হাতগুলো ছোট ছোট পুতুলের মতন হয় তাহলে এই কুচিগুলো ধরার জন্য ভাইকে, দাদাকে, হাজব্যান্ডকে বা বোনকে জ্বালিয়ে মারবে। কুচিগুলো কমপ্লিট করতে করতে কোমরের সাথে মেজারমেন্ট নিতে কিন্তু ভুলবে না। একটা আঁচলের পাটটাকে কোমরের সাথে মেজারমেন্ট করে ক্লায়েন্টকে বলবে শাড়ির কুচিগুলোকে সুন্দরভাবে সে যেন সিকিউর করে নেয়। ছোট ছোট প্লেটস করতে কিন্তু একটু কষ্ট তোমাকে করতে হবে, আর সামনে থেকে দেখতে সেটাকে একটু মেসি লাগতেই পারে। ছোট ছোট প্লিটস করে যদি কোমর বন্ধনী দিয়ে তুমি সেট করে এই প্লিটসগুলোকে সুন্দর করে গুছিয়ে একটার পর একটা সুন্দর করে করে তুমি যদি সেট করতে থাকো তাহলে কিন্তু শাড়ির লুকটা খুবই গর্জিয়াস আসবে। তারপরে তোমার কাছে আসবে এই বিশ্ববিখ্যাত একটা প্রবলেম, যেটা কিনা কোমর বন্ধনী নেই। তাহলে ঘরের লোকের মাথার উপরে চড়ে তাড়াতাড়ি তাদেরকে বাজারে পাঠিয়ে একটা সুন্দর কোমর বন্ধনী নিয়ে চলে আসবে। ব্যাস, শাড়ি র্যাপিং তো শেষ। এইটুকু কাজ যদি তোমরা করতে এত মাথা ব্যথা করে দাও তাহলে আর কি বলবো। তো নেক্সট তোমরা কি টিউটোরিয়াল দেখতে চাও তাড়াতাড়ি ঝটপট জানিও কিন্তু। রেডি? আইস ডাউন, আস্তে আস্তে ঘোরো, ক্যামেরা তাকাও।